গত বছর যে বন্যা হয়েছে এবং বন্যায় যে এইখানে যে জনদুর্ভোগ হয়েছে সেই জনদুর্ভোগের একদম সাক্ষী আপনারা যারা আছেন আজকে সঙ্গে সবাই সেই জনদুর্ভোগের সাক্ষী। সেই বন্যার যে ভয়াবহতা এটা আমার চেয়ে আপনারাই সবচেয়ে বেশি দেখেছেন এবং সেটার আসলে সেই দুর্ভোগের শিকার আপনারাই সবচেয়ে বেশি হয়েছে। যেহেতু আমাদের সামনে বর্ষা আসছে এবং এই বর্ষায় আপনারা দেখেছেন যখন সামান্য বৃষ্টি হচ্ছে তখনই বিভিন্ন জায়গায় আসলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তা আমরা এখন বর্ষার শুরু, এখনও পুরোপুরি বর্ষা শুরু হয় নাই, তাতেই যদি সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা শুরু হয় তাহলে কিন্তু এই আবারও আমরা যখন সামনের যে বর্ষা আসবে বা আমাদের যে ইতিপূর্বে ভারত থেকে যে পানি এসছে তাতে করে আমাদের 14 গ্রাম যেভাবে ডুবে গিয়েছে, আমার মনে হয় সামনের বার আমরা যদি সচেতন না হই, আমরা যদি আমাদের ড্রেনেজ যেগুলো রয়েছে, খাল যেগুলো রয়েছে, এগুলো যদি আমরা একই সাথে পরিষ্কার না করি এবং জনগণ যার যার জায়গা থেকে তারা যদি সচেতন না হয় তাহলে আমাদের কিন্তু আরও বড় দুর্ভোগ এবং আমাদের আরও বড় দুর্যোগের মোকাবেলা আমরা করতে হবে এবং সামনে আমরা দুর্যোগের শিকার হব সেটা। এবং জনদুর্ভোগ ইতিপূর্বে যা ছিল তার চেয়ে বেশি পরিমাণ জনদুর্ভোগের সৃষ্টি হবে বলে আমরা এখানে আশঙ্কা করছি। তো এই আশঙ্কা থেকেই আমরা আজকে 14 গ্রামের পৌরসভার সকলকে নিয়ে, পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী সহ এবং আমাদের যে 14 গ্রামবাসী সকলকে সাথে নিয়ে সেখানে আপনার ভলান্টিয়ার থেকে শুরু করে আমাদের যারা সম্মানিত সাংবাদিকরা রয়েছেন সকলকে সাথে নিয়ে, স্থানীয় জনগণকে সাথে নিয়ে আমরা আজকে একটি পরিষ্কার অভিযান পরিচালনা করছি। সেখানে আমরা একটি ড্রেনকে হাতে নিয়ে আপনার প্রায় 2 কিলোমিটারের মতো একটি ড্রেনকে আমরা আজকে প্রথমে এখানে পরিষ্কার অভিযানে নিয়েছি। তো সেক্ষেত্রে আমরা আসলে আজকে আপনাদের মাধ্যমে এই 14 গ্রামবাসীকে আমরা আসলে একটি মেসেজ দিতে চাই, যেটা হলো যে আপনারা যেহেতু সাথেই ছিলেন, আপনারা দেখেছেন অধিকাংশ ড্রেন যেগুলো আসলে ভরে গিয়েছে, ড্রেনগুলো যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেগুলো আমরা দেখেছি যে যারা হয়তো কোল্ড ড্রিঙ্কস খেয়েছে বা প্লাস্টিকের যে বোতলগুলো আছে বোতল ফেলেছে, তারা বাসাবাড়ির যে ময়লা আবর্জনা রয়েছে সেটা একটা পলিথিনে ভরে ড্রেনের ভিতরে ফেলে দিয়েছে। আমরা দেখেছি যেহেতু 14 গ্রাম একটি আপনার সীমান্তবর্তী উপজেলা এবং এখানে মাদকের প্রভাবটা বেশি, আপনারা দেখেছেন যে এখানে পেন্সিলের যে বোতল রয়েছে সেখানে একই জায়গায় 92টি পেন্সিলের খালি বোতল আমরা সেটা পেয়েছি। এখন আমার আসলে এই উপজেলার যারা জনগণ রয়েছে, নাগরিক রয়েছে, তাদের কাছে আমার প্রশ্ন, আসলে এই যে বোতল বলেন, আপনার চিপসের প্যাকেট বলেন, যেগুলো আপনারা দেখেছেন, এই প্যাকেটগুলো আসলে কারা ফেলছে? নিশ্চয়ই আমরা যারা এখানে ভোক্তা যারা তারাই সেটা ফেলেছি এখানে। সুতরাং আমরা নিজেরা যদি সচেতন না হই, আসলে এই পৌরসভা থেকে বা সরকার এটা প্রতিবারই আসলে অভিযান পরিচালনা করে এটা পরিষ্কার করা সম্ভব না। আমি আপনাদের মাধ্যমে পুরো 14 গ্রামবাসীকে সহ সারা দেশকে আমরা এই মেসেজ দিতে চাই 14 গ্রাম থেকে, যে আসলে জনগণ যার যার জায়গা থেকে অবস্থান থেকে তারা নিজেরা যদি সচেতন না হয়, সরকারের পক্ষে বা কোনো পৌরসভা কর্তৃপক্ষের পক্ষে বা উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে আসলে এইগুলো প্রতিদিন এই পরিষ্কার করা, পরিচ্ছন্ন রাখা এটা আসলে সম্ভব। যেহেতু আমি আরেকটা আহ্বান করব যে আপনারা যারা জনগণ যারা রয়েছেন তারা যার যার জায়গা থেকে আপনারা সম্মিলিতভাবে এটার প্রতিরোধ করুন। কেউ যদি দেখেন, যেমন একটা অভিযোগ এখানে এসছে যে আমাদের যে ড্রেনগুলো রয়েছে, ড্রেনে মানুষজন যারা এখানে ঘর নির্মাণ করছে বা দোকান নির্মাণ করছে তারা এখানে বালি ফেলছে, তারা এখানে ইট ফেলে সেগুলো ড্রেনটাকে ভরাট করেছে। সুতরাং এটা তো আসলে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে বালি ফেলছে সেখানে আসলে কর্তৃপক্ষ গিয়ে বা উপজেলা প্রশাসন গিয়ে বা পৌরসভা গিয়ে সেখানে হাজির হয়ে সেটাকে আসলে প্রতিকার বা প্রতিরোধ করতে পারবে না। আমার মনে হয় আপনারা যেহেতু তার যে বালি তো ফেলছে আসলে একজন, বোতল ফেলছে একজন, চিপস খেয়ে ফেলছে একজন, কিন্তু এটার এই দুর্ভোগের শিকার কিন্তু হচ্ছে পুরো 14 গ্রামের সবাই। যেহেতু সবাই হচ্ছে কোনো একক ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠীর কারণে, আমার মনে হয় যে 14 গ্রামবাসী তারা যদি সকলে সম্মিলিতভাবে যার যার জায়গা থেকে এটা যদি প্রতিরোধ করে গড়ে তোলে, তাহলে আমার মনে হয় যে এই ধরনের যে আজকের যে অভিযোগ বা এই ধরনের যে প্রতিবন্ধকতা ড্রেনগুলোতে তৈরি হচ্ছে, ড্রেনগুলো ভরাট হয়ে যাচ্ছে, সেটা হবে না। এবং এইখানে যে বন্যা বলেন বা বর্ষার যে দুর্ভোগ সৃষ্টি হয় সেগুলো আমরা সেটা থেকে আসলে মুক্তি পাবো। তা আমি জনগণকে আহ্বান করব, দয়া করে আপনারা যার যার জায়গা থেকে যার যার নাগরিক যে দায়িত্বটুকু আছে, যেহেতু আমরা সকলে নাগরিক সেবা পেতে সবাই মিলে যে আমরা সচেতন, আমি একই সাথে আপনাদেরকে বলবো, যদি নাগরিক সেবা পেতে চান আপনারা, তাহলে অবশ্যই নাগরিক হিসেবে যে দায়িত্বটা রয়েছে সেই দায়িত্বটা আপনারা পালন করেন। যদি আপনারা নাগরিক হিসেবে দায়িত্ব পালন করেন, আপনারা যতটুকু প্রত্যাশা করছেন তার চেয়ে বেশি সেবা দিতে বর্তমান প্রজন্ম যারা সরকারি চাকরি করছে, যারা এখানে আপনাদেরকে সেবা করার জন্য যারা এখানে নিয়োজিত রয়েছেন, তারা অত্যন্ত আন্তরিক, অত্যন্ত ডেডিকেটেড, আপনাদেরকে
আপনাদেরকে আপনার যে চলাফেরা, আপনার যে বসবাস, সেটাকে স্মুথ করার ক্ষেত্রে তারা অত্যন্ত বেশি অ্যাক্টিভ হিসাবে কাজ করছে। সুতরাং আপনাদের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে যদি সহায়তা করেন, আপনার যার যার জায়গা থেকে দায়িত্বটুকু পালন করেন, আমার মনে হয় যে চট্টগ্রামকে আমরা খুব অচিরেই একটি পরিষ্কার পরিচ্ছন্ন, যেটাকে বলা হয় ক্লিন উপজেলা বা ক্লিন পৌরসভা হিসেবে আমরা ঘোষণা করতে পারবো বলে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাদের। আপনি এবং সর্বশেষ গত রমজানে পুরো চট্টগ্রামে সম্ভবত গত 15-20 বছরে রমজানে চট্টগ্রামের মানুষ এত স্বস্তিতে ঈদ বাজার করতে পারে নাই। মহাসড়ক এত স্বস্তিময় ছিল না। এজন্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি একটা প্রশ্নের জায়গা হচ্ছে, এটা শুধু আমার প্রশ্ন না, সকলেরই। এই যে দখল উচ্ছেদের পরে আবার এগুলো দখল হয়, এই দখলের বিষয়ে আমাদের একটা পরামর্শ, যারা দখলদার থাকবে শুধু এই দখল উচ্ছেদ না, তাদেরকে শাস্তির একটা আওতায় আনার মাধ্যমে আরেকটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া যায় কিনা। দেখুন, আপনারা যেহেতু আজকে সাথে ছিলেন, আপনারা দেখেছেন যে এখানে ড্রেন যেটা রয়েছে, ড্রেনের উপর অবৈধ স্থাপনা তারা তৈরি করে ড্রেনটাকে বন্ধ করে রেখেছে। আমরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, আপনাদেরকে একসাথে নিয়ে আমরা কিন্তু সেটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। একই সাথে আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের যে দোয়েল চত্বর রয়েছে আমার উপজেলা পরিষদের পাশে, আপনারা দেখবেন যে বিতুল্লাহ খালের যে অংশটা, সেটা কিন্তু আমরা পরিষ্কার করেছি। কিন্তু জনগণ সচেতন না হওয়ার কারণে এই পাশের যে খালের যে অংশটুকু রয়েছে, সেখানে দেখেন বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, প্লাস্টিক বা প্লাস্টিকের বস্তু বা অন্যান্য যে সকল ময়লাগুলো রয়েছে সেগুলো সেখানে ফেলছে এবং সেই পানিটা অপর পাশে গিয়ে, যেটা আমরা পরিষ্কার করেছি ইতিমধ্যে, সেখানে কিন্তু আবারও সেখানে ময়লা আবর্জনা সেখানে ভরে যাচ্ছে। এখন আমরা কিন্তু পরিষ্কার করছি, আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা নিয়ে। কিন্তু সেই উচ্ছেদ অভিযান পরিচালনা করার পর যদি আবার পূর্বের অবস্থায় আসে, তাহলে আমার একটাই প্রশ্ন থাকবে, কারণ আমি তো প্রত্যেকবার প্রতিদিন এই অভিযান পরিচালনা করাটাই আমার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার দায়িত্ব নয়। এর পাশাপাশি আমার আরও অনেক দায়িত্ব রয়েছে। সেক্ষেত্রে আমি তো অভিযান পরিচালনা করে আমি আপনাদেরকে মেসেজ দিয়েছি যে এটা একটা অবৈধ কাজ। এই অবৈধ কাজ যারা করছে তাদেরকে আমরা প্রতিরোধ করছি, তাদেরকে আমরা উচ্ছেদ করছি এবং পরবর্তীতে যদি এই অবৈধ কাজটা এটা করার পরেও যদি কেউ করে থাকে, আমি বলবো জনগণ সম্মিলিতভাবে তাদের সেটা প্রতিকার করুক, প্রতিরোধ করুক। যদি সেক্ষেত্রে জনগণের প্রতি যদি কোনো বাধা আসে, উপজেলা নির্বাহী অফিসার হিসাবে, পৌরসভার প্রশাসক হিসাবে আমি সেই বাধার সম্মুখে আমি থাকবো বলে জনগণকে আমি সেই কথা দিচ্ছি। সুতরাং আমি বলবো যে আমরা কিন্তু সিএনজি বলেন, অটোরিকশা বলেন, 3 হুইলার যেগুলো, এগুলো কিন্তু আমরা অভিযান পরিচালনা করেছি এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন ঈদের পরেও আমরা সেটা একবার আরেকটা অভিযান পরিচালনা করেছি। এখন আমরা তো অভিযান পরিচালনা করছি, কিন্তু সচেতনতার কাজ, মূল কাজটা যেটা, সেটা তো আসলে চট্টগ্রামের যারা বসবাস করছে তাদের কাজ। আসলে তারা যদি প্রতিকার না করে বা প্রতিরোধ না করে, তাহলে কিন্তু এটা একার পক্ষে কোনো একটা কর্তৃপক্ষ বা উপজেলা প্রশাসন বলেন বা চট্টগ্রাম পৌরসভা বলেন, এটা কিন্তু সম্ভব নয়। এই জন্য আমি আপনার যে প্রশ্ন থেকে আমি জনগণকে আবারও আহ্বান জানাবো, প্রতিটা ক্ষেত্রে যেখানে আমরা উপজেলা প্রশাসন থেকে, পৌরসভা থেকে যেটাকে আসলে প্রতিরোধ করছি, উচ্ছেদ করছি, সেটা আপনারা এই পৌরসভার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আপনারা ভাই দায়িত্ব পালন করেন। আপনারা সেটাকে আমরা উচ্ছেদ করে যে অবস্থায় রেখেছি সেই অবস্থাটা আপনারা ধরে রাখেন। আপনারা সেখানে প্রতিকার করেন, প্রতিরোধ করেন, দরকার পর্যায়ে আপনারা সামাজিক আন্দোলন করেন। কারণ এটা তো আপনাদের এই যারা একক 2-3 জন ব্যক্তির জন্য যারা দখল করছে, যারা মহাসড়কে বিশৃঙ্খলা তৈরি করছে, বাট ভুক্তভোগী হচ্ছেন কিন্তু ধরেন 3% যদি এটা যদি করে থাকে, বাকি 97% মানুষ যারা আছেন তারা কিন্তু এটার ভুক্তভোগী হচ্ছেন। তাহলে 97% মানুষের ভিতরে যদি 50% মানুষের যদি এটাকে প্রতিরোধ গড়ে তোলে, তারা যদি সেখানে আপনারা আন্দোলন করে, তাহলে কিন্তু এটা সম্ভব না। এটা কেউ কিন্তু করতে পারবে না। আর আমরা তো প্রশাসনের পক্ষ থেকে যারা আছি, আমরা আপনাদের পক্ষে আছি। সুতরাং আমরা যেটা করে গেছি সেই অবস্থান আপনারা বিরাজ করে রাখেন। আমরা পক্ষে আছি। আপনাদের যদি কোনো ধরনের বাধা আসে, সেটা আমরা সেটা উপজেলা প্রশাসন বলেন, পুলিশ বলেন বা যারা আছে সরকারের পক্ষ থেকে আমরা আপনাদের ঢাল হয়ে সামনে থাকবো। ধন্যবাদ আপনাকে।